আচ্ছা, তাহলে আজকে আমাদের টপিক কি না, মাইক্রোস্কোপি। মাইক্রোস্কোপির আন্ডারে আমরা কি পড়বো? আমরা এই যে মাইক্রোস্কোপ দেখতে পাচ্ছি, এই মাইক্রোস্কোপের পার্টগুলো সম্পর্কে জানবো। তারপরে এদের টাইপস রয়েছে, ঠিক আছে? মাইক্রোস্কোপ অনেক রকমের, টাইপসগুলো আমরা জানবো। কোন মাইক্রোস্কোপ কীভাবে কাজ করে, তো কখন ইউজ করা হয়, এইগুলো আজকে আমরা জানবো, ঠিক আছে? দেখো দেখো আগে মাইক্রোস্কোপে আমরা কি করি, কোনো একটা স্লাইড নিয়ে আমরা এই জায়গাটায় রাখি, রেখে আমরা এখানে থেকে আলো দিই। এখানে ধরো আলো রয়েছে, এর মিরর থাকে, এটা মনোকুলারের একটা ছবি রয়েছে। এখান থেকে আলোটা কোথায় যায়? ওপরের দিকে যাবে, তবে তো আমরা দেখতে পাবো। গিয়ে কোথায় আসে, কোথায় গিয়ে ধাক্কা খায়? আমাদের স্লাইড। তারপর স্লাইড থেকে আলো আবার কোথায় আসে? এই ওপরে আসে, ওপরে এসে তবে আমাদের চোখে আসে। এটা তো একটা প্রসেস রয়েছে, মানে নিচ থেকে ওপরে। লাইট সোর্স কোথায়? নিচে। লাইট নিচে, নিচ থেকে যে ওপরে আসছে। এই পুরো প্রসিজারটা আমরা জানবো কীভাবে কী হচ্ছে। প্রত্যেকটা মাইক্রোস্কোপ যে বলছি না, আলাদা আলাদা। এই যে অনুষ্কা যেমন বললো ফেস কন্ট্রাস্ট, তারপর হচ্ছে ডার্ক ফিল্ড, এগুলো কেন? বা আমি বললাম লাইট মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ, এগুলো কেন বলছি? এই যে নিচে যে আলোটা যাচ্ছে, আলোটা যাওয়ার এক রকম, মানে কেউ ধরো সোজাভাবে যাচ্ছে এক রাস্তাতে, কেউ এরকম বেঁকে বেঁকে যাচ্ছে একই জায়গায়। কোথায় না? আমাদের চোখে। ডেস্টিনেশন হচ্ছে আমাদের চোখ। এবার কিভাবে যাবে এইটার ওপর ভিত্তি করে মাইক্রোস্কোপে ভাগ করা হয়েছে, অনেকগুলো ভাগে। এই ভাগগুলো আজকে আমরা দেখব। তাহলে বোঝা গেছে যে কীভাবে ভাগ করেছে মাইক্রোস্কোপকে। নিচে যে আলোর সোর্স রয়েছে লাইট থেকে আমাদের চোখে যে আসছে, মাইক্রোস্কোপে আমরা দেখতে পাচ্ছি জিনিসটা। এই যে পুরো প্রসেসটা হচ্ছে, এটার উপর ডিপেন্ড করেই ভাগ করা হয়েছে কাকে না, মাইক্রোস্কোপকে কিছু ভাগে ভাগ করা হয়েছে। এবার ভাগগুলো দেখার আগে জেনে নেব মাইক্রো এই কথাটার মানে কি। কি বলছি? মাইক্রোস্কোপি। মাইক্রো মানে কি? ছোট। স্কোপি মানে হচ্ছে ওটা আমরা দেখছি, ওইটাই বলেছে মাইক্রোস্কোপ। মানে একটা ছোট্ট জিনিসকে আমরা যার সাথে দেখছি তাকে কি বলা হয়? মাইক্রোস্কোপ। আর এটাকে বলা হয় মাইক্রোস্কোপি। কাজটা হচ্ছে মাইক্রোস্কোপি বা ঘটনাটা। আর কি দিয়ে করছি না, মাইক্রোস্কোপ দিয়ে। মাইক্রোবায়োলজি পড়ার আগে, মাইক্রোবায়োলজি হোক বা যাই হোক, প্যাথোলজি, সবতেই মাইক্রোস্কোপ জিনিসটা লাগে। এই জন্য আগে আমাদের জানতে হবে যে মাইক্রোস্কোপ কয় রকম, কীভাবে কাজ করছে, এগুলোকে জেনে নিতে হবে। দেখো পার্টসগুলো, এটা একটা মনোকুলারের ছবি রয়েছে, এগুলো পরে দেখতে পাবে। দেখো এই যে ওপরে আমরা যেখানে চোখ রাখি, একে কি বলা আছে? আইপিস লেন্স, ঠিক আছে? আইপিস বলা হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে বডি টিউব। এবারে নিচে এরকম কিছু অবজেক্টিভ রয়েছে, এগুলোকে বলে অবজেক্টিভ। এটা কি হতে পারে? 10x হতে পারে, 40x হতে পারে, ঠিক আছে? 4x, এগুলো সব হতে পারে। এইগুলো হচ্ছে অবজেক্টিভ। তাহলে অবজেক্টিভ এইগুলো 10x 40x এগুলো হতে পারে। তারপরে স্টেজ, মেকানিক্যাল স্টেজ, এইখানে আমরা আমাদের স্লাইডটাকে রাখবো। তার নিচে কি রয়েছে? কন্ডেন্সার। আমরা এটাকে ওপরে নামাতে পারি, তুলতে পারি। কন্ডেন্সার রয়েছে, বুঝলি না? স্টেজটাকে মানে কন্ডেন্সারটাকে ওপরে নাবা ওঠা, এটা হচ্ছে কন্ডেন্সার। আর তার নিচে কি রয়েছে না, মিরর রয়েছে, যেখানে আলোটা আসবে, এসে রিফ্র্যাক্ট করে ওপরে উঠবে। এটা হচ্ছে পুরোটা আমাদের মাইক্রোস্কোপের। এখানটা হচ্ছে বেস বলা হচ্ছে। তারপরে হচ্ছে এই জয়েন্ট। আর একটা যেটা আমাদের কাজে লাগে সেটা হচ্ছে এইটা, দেখ কি না, কোর্স ফোকাসিং। ফোকাসিং দুই রকম হচ্ছে, কোর্স আর একটা হচ্ছে ফাইন। আমরা যেটাকে বলি কোর অ্যাডজাস্টমেন্ট, ফাইন অ্যাডজাস্টমেন্ট। আমরা আগে প্রথমে কি দিয়ে দেখব? প্রথমে কোর আর ফোকাসিং দিয়ে, বড়টা যেটা রয়েছে এইটা দিয়ে আমরা দেখবো। যখন আমরা আবঝা দেখতে পাবো কিছু, তখন আমরা ফাইন দিয়ে ফোকাস করব। প্রথমে কোর্স দিয়ে, তারপরে হচ্ছে ফাইন দিয়ে আমরা অ্যাডজাস্ট করব এই স্ক্রুগুলো দিয়ে। আর এই পুরো এটাকে আর্ম বলা হচ্ছে, যেমন আমাদের হাত, বাহু, এরকম আর্ম মাইক্রোস্কোপের। প্রথমে আমরা কোর্স ফোকাসিং স্ক্রু দিয়ে দেখবো, তারপর হচ্ছে ফাইন অ্যাডজাস্টমেন্ট দিয়ে আমরা দেখবো। আর এখানে অবজেক্টিভ রয়েছে। এবার আমরা কোন অবজেক্টিভে কী দেখব, 10-এ কী দেখবো, 40-তে কী দেখবো, এই জিনিসগুলো একটু জানতে হবে। আর কোন অবজেক্টিভ রাখা রয়েছে, ধরো লেখা তো থাকে যে 10, 40, 100, ধরো কোনো মাইক্রোস্কোপে লেখা নেই অবজেক্টিভে,
তখন আমরা কি করব, এটাও একটু পড়তে হবে। তখন আমরা কি করব, আচ্ছা তাহলে এত দূর অবধি ক্লিয়ার হয়েছে কি পড়বো না পড়বো, আর মাইক্রোস্কোপে যে পার্টগুলো বললাম এগুলো প্রবলেম আছে থাকলে বলো, আর বোঝা গেলেও বলো। হ্যাঁ বোঝা গেছে। আচ্ছা আর সাজিদুর? হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। আচ্ছা এই পার্টগুলো ভালো করে পড়ে রাখবে। এবার আমি মাইক্রোস্কোপিতে আসছি। আচ্ছা এখানে একটা জিনিস বলে যেটা ছবিতে রয়েছে দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। এই যেটা বলছি না অবজেক্টিভ 10x 40x, কীভাবে বুঝতে পারবো? ধরো লেখা উঠে গেছে অনেক পুরনো মাইক্রোস্কোপ, তাহলে কীভাবে বুঝতে পারবে যেটা 10x 40-তে? তুমি কি সেট করে দেখবে, না সেট ছাড়া কীভাবে দেখবে বলো? অনুষ্কা বলতে পারলে বলো এটা কীভাবে দেখবো, আমরা বুঝবো কোন অবজেক্টিভ রয়েছে? তো লেন্সের মাপটা 10-এ সবচেয়ে ছোট থাকে, 40-তে মিডিয়াম থাকে, আর 100-এ সবচেয়ে বড় থাকে লেন্সটা। আচ্ছা ধরো মাপ দিয়েও বুঝতে পারছো না, তখন কিভাবে বুঝবে? তাহলে ওটা তো তাহলে মানে সেট করেই দেখতে হবে। তো তাহলে সেট করতে হবে না, সেট ছাড়া কীভাবে করবে দেখবে বলো, বলো। আচ্ছা আর কেউ পারবে তাহলে বলো, নাহলে আমি উত্তরটা বলে দেবো। ফোনটা কতটা চওড়া হবে ওটা দেখে নাকি? না দাঁড়াও, এই দেখো এই যে কালারগুলো দেখা যাচ্ছে লাল, হলুদ, নীল, সাদা, এরকম তো উপরে লেখা থাকে 100x 40x 10x 4x। এবার এখানে কালারও থাকে, অবজেক্টিভ লেন্সে এই কালার কোডগুলো থাকে, এইগুলো ভালো করে জানতে হবে। এইগুলো থেকে কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্ন আসে, ঠিক আছে? সব পরীক্ষায় মানে ওইসব চাকরির পরীক্ষা আর এই পরীক্ষাগুলো কলেজের পরীক্ষায় আসবে না, ভাইভাতে দিতে পারে, ধরতে পারে যে কীভাবে বুঝবে। এই যে কালারগুলো দেখা যাচ্ছে এগুলো ইউনিভার্সাল কালার। রেড থাকা মানে এটা হবে 4x, 4x মানে হচ্ছে রেড কালার, ঠিক আছে? তারপর 10x হলে ইয়েলো কালার হবে, 40 হলে ব্লু কালার, আর হোয়াইট থাকলে এটা হবে 100x। আর একটা কালার হয় সেটা হচ্ছে গ্রিন, ঠিক আছে? গ্রিন কালার কখন হবে? আর এক একটা মাইক্রোস্কোপে থাকে, সবতে থাকে না। 20x যখন হবে, যখন 20x অবজেক্টিভ হবে তখন গ্রিন কালারের এরকম ব্যান্ড থাকবে। এই কালারগুলো ভালো করে মাথায় রাখবে, পরের দিন কলেজে গিয়ে বা দেখবে এরকম রয়েছে, এরকম ব্যান্ড রয়েছে অবজেক্টিভে, ঠিক আছে? আচ্ছা এবার জানতে হবে যে এরকম ভাগগুলো কেন করেছে। তোমরা কোনগুলো ইউজ করেছো কলেজে, কোন অবজেক্টিভ লেন্সগুলো, কতগুলো? ম্যাক্সিমাম 100x ইউজ করা হয়। ম্যাক্সিমাম বলি মানে কোনগুলো ইউজ করেছে? এখানে যে রয়েছে 4x 20x সবগুলোই। আচ্ছা সবগুলোরই আছে। হ্যাঁ কুলারও লেন্স মাইক্রোস্কোপ আছে, আর বাইনাকুলারও মাইক্রোস্কোপ আছে। ঠিক আছে, বাহ ভালো। পরের দিন এই কালারগুলো দেখতে পাবে, এগুলো সব রয়েছে, এসব ছোটো ছোটো জিনিসগুলো লক্ষ্য করবে। এবার হচ্ছে 4x কখন কাজে লাগবে, এই 4xটা কখন কী কাজে লাগে? কাজে লাগে হচ্ছে মাইক্রোস্কোপে ধরো কোনো স্ক্যানিং বা কিছু আমরা করবো, মানে নর্মালি আমরা দেখবো মাইক্রোস্কোপে অনেক জায়গায় যখন দেখা হবে তখন 4x দেখবো। আর 10x কখন দেখবো? যখন আমরা সেল ডিস্ট্রিবিউশান দেখবো, সেলের ডিস্ট্রিবিউশান দেখবো, মানে সেলটা কোথায় রয়েছে, কতটা রয়েছে, যখন সেল ডিস্ট্রিবিউশান দেখবো কোথায় কোথায় সেলগুলো রয়েছে, তখন আমরা দেখবো 10x-এ। যখন আমরা বুঝতে পেরে গেলাম যে হ্যাঁ ভালোভাবে এই জায়গাটায় রয়েছে, তখন আমরা সেই জায়গাটা 40x-এ সেট করে দেখি। কেন সেট করব? কাউন্টের জন্যে। ধরো টোটাল ডব্লিউবিসি কাউন্ট নিউবার চেম্বারে আমরা করছি, প্রথমে আমরা কি করি 10x-এ সেট করে দেখি যে কোথায় কোথায় সেল রয়েছে, ঠিকভাবে রয়েছে কিনা, ডিস্ট্রিবিউশনটা হয়েছে কিনা। তারপরে 40x-এ করে আমরা কাউন্ট করি। আমরা কখনোই 10x-এ কাউন্ট করবো, আমরা 40x-এ গিয়ে আমরা কাউন্ট করবো। তাহলে কাউন্টিংয়ের জন্য 40x। আর 100x কখন ইউজ করা হয় বলো? তোমরা এটা প্রত্যেকে জানো 100x কখন ইউজ করি আমরা, বলো? গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দেখতে, মানে হচ্ছে স্টেনিং এর দেখতে। হ্যাঁ মাইক্রোবায়োলজিতে ইউজ করা হয়, ব্যাকটেরিয়া দেখতে, মরফোলজিক্যাল। বাহ ঠিক আছে, খুব সুন্দর। মানে অয়েল ইমার্শন, এক কথায় বলবে অয়েল ইমার্শন। এবার কোন অয়েল ইউজ করা হয়?
সিডারউড অয়েল ইউজ করা হয়। কেন ইউজ করা হচ্ছে? কারণ সিডারউড অয়েল আর আমাদের কাঁচ, ওই যে স্লাইড, ওর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রতিসারাঙ্কও একই। এই কারণে আমরা সিডারউড অয়েল ইউজ করি। অয়েল ইমার্শন আমাদের সিডারউড অয়েল আর আমাদের কাঁচের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রতিসারাঙ্ক একই, ঠিক আছে, এই কারণে আমরা সিডারউড অয়েল ইউজ করি। এই কারণে আরও অনেক অয়েল আছে, এগুলো ইউজ করতে পারি, সিডারউড অয়েলটা মেনলি বেশি ইউজ করা হয়। আচ্ছা, এবার যে গ্রিন যেটা বললাম, এইটা গ্রিন 20x, এইটা কোন ক্ষেত্রে তাহলে ইউজ করবো আমরা? কেন আমাদের সব ল্যাবে রয়ে নেই? গ্রিন ইউজ করা হয় মাইকোলজি স্যাম্পেলসের ক্ষেত্রে। মাইকো মানে কি? ফাঙ্গি। মাইকো মানে হচ্ছে, মাইকো মিন্স ফাঙ্গি, ঠিক আছে, আর লজি মিন্স স্টাডি। তাহলে মাইকোলে যখন আমরা কোনো ফাঙ্গাস স্টাডি করব তখন আমরা 20x-এ দেখতে হয়। 20x-এ আমরা তখন দেখবো, তাহলে ওর অবজেক্টিভের কালারটা কী হবে? গ্রিন। এইটা মাথায় রাখবে। এবার তোমাদের কলেজে তো বেশি ফাঙ্গাস নিয়ে হবে না বেশি স্টাডি, এই জন্যে গ্রিনটা থাকে না। এবার যাদের কলেজে ভীষণ ভালো রকম রয়েছে বা হসপিটালের সাথে যারা অ্যাটাচ, তারা হয়তো 20x দেখতে পাবে। এখান থেকে মেন পড়তে হবে এই যে অবজেক্টিভ লেন্সগুলোর কালার কোডগুলো ভালো করে মাথায় রাখবে। এগুলো কিন্তু ইউনিভার্সাল, এগুলো চেঞ্জ হবে না। 4x-এর জন্য রেড কালার, 10x হলে ইয়েলো ব্যান্ড, 40x হলে ব্লু, আর 100 হলে এরকম হোয়াইট থাকবে, আর গ্রিন হলে 20x হবে। সেটা কিসের জন্য ইউজ করা হয়? মাইকোলজি স্যাম্পেলসের জন্য। এগুলো ভালো করে একটু মাথায় রাখবে। পরের দিন গিয়ে দেখবে এরকম এই ব্যান্ডগুলো রয়েছে, দেখতে পাবে এই রঙেরগুলো। ঠিক আছে, এবার চলে আসে একদম প্রথমে। এটা আমরা প্রত্যেকেই জানি, মাইক্রোস্কোপি। আর মাইক্রোস্কোপ কাকে বলে? মাইক্রোস্কোপ ইজ এ বেসিক টুল অফ মাইক্রোবায়োলজি। ইট ম্যাগনিফাইজ দ্য সাইজ অফ অ্যান অ্যাপারেন্ট ইমেজ অফ অ্যান অবজেক্ট। মানে কী করছে এ? মাইক্রোস্কোপের সাহায্যে মাইক্রোস্কোপ কী করছে? একটা ধরো কোনো ছবিকে অনেক বড় করে দিচ্ছে, ম্যাগনিফাই করে দিচ্ছে, ঠিক আছে। এবার আমরা কী কাজে মাইক্রোস্কোপটাকে ইউজ করব, সেই কাজ অনুযায়ী মাইক্রোবায়োলজিস্টরা মাইক্রোস্কোপকে ভাগ করেছে বিভিন্ন টাইপে। সেই টাইপগুলো আমরা এবার জানবো। মেনলি দুইটা ভাগে ভাগ করেছে। প্রথম কি? লাইট মাইক্রোস্কোপ, আর একটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। এবার ইলেকট্রন মাইক্রোস্কোপ আমরা দেখি। ইলেকট্রন মাইক্রোস্কোপ বড় বড় রিসার্চ এইসব ল্যাবে থাকবে ইলেকট্রন মাইক্রোস্কোপ। ওখানে লুমিনেশন এসব ইউজ করা হয়, ইলুমিনেশন এসব ইউজ করা হয়। আমরা কি দেখেছি? আমরা দেখেছি লাইট মাইক্রোস্কোপ। এবার লাইট মাইক্রোস্কোপ অনেক ভাগে, কিছু ভাগে ভাগ করা হয়েছে লাইট মাইক্রোস্কোপকে। আমাদের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এইটা। আমরা যেইটা ইউজ করব, যেটা দিয়ে আমাদের কাজ হবে, আমাদেরকে সেইটা সম্পর্কে জানতে হবে, তারপর তো অন্যগুলো। এই জন্য লাইট মাইক্রোস্কোপটা খুব ভালোভাবে পড়তে হবে। তাই লাইট কেন বলছে? তুমি নিশ্চয়ই তাই লাইট লাগছে, তাহলে কোথাকার লাইট লাগছে? আমরা যে মনোকুলার একটা ছবি দেখালাম, ওতে আমরা কী লাইট ইউজ করি? সূর্যের আলো, তাহলে সানলাইট। আর বাইনাকুলারে কি ইউজ করা হচ্ছিল? অনুষ্কা, কি ইউজ করেছিলে? সূর্যের আলো না কি আলো? ওটা তো মানে নিচের থেকে লাইট অন, ইলেকট্রিক্যাল ছিল তো। হ্যাঁ, মানে আর্টিফিশিয়াল লাইট। সানলাইট ইউজ করতে পারি মনোকুলার এসব জন্যে, আর নাহলে আর্টিফিশিয়াল লাইট ইউজ করতে হয়। তাই লাইট মাইক্রোস্কোপে লাইট থাকবে, এবার কোথা থেকে লাইট পাবো? হয় সানলাইট বা আর্টিফিশিয়াল লাইট। কেন আর্টিফিশিয়াল লাইট করলো? সানলাইটে যখন কাজ মিটে যাচ্ছে, রাতে তো আমরা দেখতে পাবো না, তখন তো সূর্য থাকবে না রাতে, বা ধরো মেঘলা ওয়েদার, তখন তো সূর্যের আলো আমরা ভালোভাবে পাবো না। এই কারণে আর্টিফিশিয়াল লাইট এলো। আর্টিফিশিয়াল লাইট বাইনাকুলার এসব ইউজ করা হয়। তাহলে এটা এবার লাইট মাইক্রোস্কোপকে ভাগ করা হচ্ছে আরও কিছু। কীভাবে? প্রথম হচ্ছে ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ।
মানে এতে কী হচ্ছে, ব্রাইট ফিল্ড কেন বলছে, ইন দিস অ্যান অবজেক্ট অ্যাপিয়ার্স ডার্ক কালার অ্যাজ এগেনস্ট ব্রাইট ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ডটা পুরো লাইট, মানে একদম পুরো ব্রাইট একটা ব্যাকগ্রাউন্ড, আর যেইটা আমরা দেখতে চাইছি সেইটা ডার্ক কালার হয়ে গেছে। এটা হচ্ছে ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ। আর ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ কি, এখানে হচ্ছে উল্টোটা হবে নিশ্চয়ই, এখানে ব্যাকগ্রাউন্ড ব্রাইট ছিল আর এখানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ডার্ক, আর অবজেক্টটা হবে ব্রাইট একদম, মানে পুরো এটা কালো। দাঁড়াও দেখাচ্ছি, মানে এটা হবে হচ্ছে পুরো ফিল্ডটা কালো, পুরো ফিল্ড কালো, আর আমি দেখতে পাচ্ছি হচ্ছে জিনিসটাকে পুরো ব্রাইট একদম দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে আমার ডার্ক ফিল্ড। আর ব্রাইট ফিল্ড কী হবে, পুরোটা ধরো ব্রাইট একদম, সাদা দিয়ে তো করতে পারবো না, এই জন্য আমি হলুদ দিয়ে করছি। আর জিনিসটা হচ্ছে এই ছোট্ট ডার্ক। তাহলে পার্থক্যটা বোঝা গেছে দুটোর? ব্রাইট ফিল্ডে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড ব্রাইট আর অবজেক্ট কি ডার্ক, আর ডার্ক ফিল্ডে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ডার্ক আর অবজেক্ট হচ্ছে একদম ব্রাইটলি ইলুমিনেটেড। তাহলে এই দুটো বোঝা গেছে ভালোভাবে সাজিদুর? হ্যাঁ ম্যাম। এবার হচ্ছে ফেজ কন্ট্রাস্ট। এবার যত ভেতরে ঢুকবো কিন্তু একটু টপিক একটু কঠিন হবে, এই জন্য মন দিয়ে বুঝবে, যদি বুঝতে না পারে আমাকে বারবার বলবে, এটা খুব ইম্পর্টেন্ট টপিক। এগুলো কলেজে ভালো করে পড়াবে না, কারণ এটা প্র্যাকটিক্যালের টপিকে। এই যে আমি শেষের দিকটা পড়ালাম, আমি প্রথম দিকটা এটা পড়াইনি, মাথার উপর দিয়ে যাবে। আগে 2-3 দিন মাইক্রোস্কোপ ইউজ করবে, তবে না মাইক্রোস্কোপ সম্পর্কে একটু আইডিয়া হবে, এবার ভালোভাবে বুঝতে পারবে। যেমন অনুষ্কার হয়তো সুবিধা হচ্ছে। এবার দেখো ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ। ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ কেন বলছে? কন্ট্রাস্ট মানে কি, ধরো ছবি তুলছে, এবার বন্ধু বলছে ভালো হয়নি, এডিট কর ভালোভাবে, কন্ট্রাস্ট বাড়া। মানে কি, মানে কন্ট্রাস্ট বাড়াতে বলছে। মানে ধরো একজন হলুদ জামার সাথে, ধরো হলুদ শাড়ির সাথে গোলাপি ব্লাউজ পরেছে, তাহলে কি এটা কন্ট্রাস্ট হচ্ছে। শুধু হলুদের সাথে হলুদ পরতে তাহলে কন্ট্রাস্ট হতো না, এরকম মানে বিপরীত জিনিস থাকবে, কন্ট্রাস্ট, এই জন্যই বলা হচ্ছে। এটা কখন ইউজ করা হয় না, কোনো যখন লিভিং কন্ডিশন, যেটা একটা অবজেক্ট রয়েছে তাকে লিভিং কন্ডিশনে আমি দেখতে চাই, এই জন্য ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপটা সেই ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, এতে কি হয় সেটা একটু বলে দিচ্ছি। দেখো ফেজ কন্ট্রাস্ট, দেখো এই যে জায়গাটা রয়েছে, এইখানটা বা এইখানটা ভেতরটা, এই দুটো কীরকম লাগছে, এগুলো লাগছে হচ্ছে হেজি। তাই তো? আর মাঝখানটা এটা কি, এটা এখানটা এই জায়গাটা, এখানটা ফাঁকা, এখানটা কিন্তু হেজিনেস নেই, এখানে ফেস প্লেট, এইটাকে হচ্ছে ফেস প্লেট। ধরো একটা চায়ের কাপ ভাবো, সরি চায়ের প্লেট ভাবো, কীরকম হয়, এরকম তো মাঝখানটা একটা গর্ত মতো থাকে, আমি সাইড থেকে হচ্ছে বলে বুঝতে পারছো না, মাঝখানটা একটা গর্ত মতো থাকে। মানে কি, দুই ধারটা এরকম ধরো উঁচু মতো রয়েছে আর মাঝখানটা প্লেন এরিয়া, এটাই লেখা রয়েছে। মানে হচ্ছে বাইরেটা আর ভেতরটা হচ্ছে সেন্টারটা, আর বাইরেরটা হচ্ছে হেজি, আর মাঝখানটা এইখানটা দেখো ফাঁকা, এখানটা কিছু নেই। এইভাবে একটা কন্ট্রাস্ট তৈরি করেছে, এটা হচ্ছে ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপগুলো তোমরা পাবে না, এগুলো থিওরি একটু পড়তে হবে, এগুলো জানতে হবে যে হ্যাঁ এরকম এই বলে একটা মাইক্রোস্কোপ আছে, কী করে এইরকম কাজ, এরকম করে, এরকমভাবে মাঝখানটা আর বাইরেটা হেজি, আর বাইরেটার ভেতরটা হেজি, মাঝখানটা হেজি থাকে না, এইরকমভাবে কাজ করে, এটা একটু জেনে রাখতে হবে।
এবার হচ্ছে ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপ, এগুলো যখন চাকরি করবে কোথাও পাবে ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপ। এটা কখন ইউজ করা হয়? যখন আমরা ফ্লুরোসেন্ট ডাই ইউজ করব। ফ্লুরোসেন্ট ডাই যখন ইউজ করব, ফ্লুরোসেন্ট কী করে দেখো, মানে হচ্ছে আমরা একটা ধরো লুমিনার বা এরকম কিছু আমরা দিচ্ছি একটা জিনিস যার মধ্যে ফ্লুরোসেন্স এই জিনিসটা রয়েছে। আমরা মেলাতে গিয়ে সেই মেলায় বিক্রি হয় না সেই চাঁদ, তারপর হচ্ছে তারা, আমরা সব কিনি, সবুজ সবুজ রঙের দেখতে হয়। আমরা কি করি, বাড়িতে এসে আটকে দিই আঠা দিয়ে, ওটা লাইটের কাছে দিই, রাত্রিরে ওগুলো জ্বলে। জ্বলে তো ওগুলো কিনেছো কেউ? ওগুলো মেলা থেকে লাইট জ্বলবে, লাইট অফ করে দিলে। আচ্ছা, ওটা কেন হয়? ওর মধ্যে একটা জিনিস থাকে আরে, ঠিক আছে, রেডিয়াম না রোডিয়াম, ঠিক আছে, রেডিয়াম মনে হয়, রেডিয়াম বা রোডিয়াম এর নামটা ছিল, পর্যায় সারণীতে রয়েছে। এ হচ্ছে এর মধ্যেই ফ্লুরোসেন্ট ক্যাপাসিটি রয়েছে, এই কারণেই জ্বলে ওইগুলো। মানে ও আলো নিয়ে নিজের মধ্যে রেখে দিচ্ছে, যখন অন্ধকার হচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ড যখন অন্ধকার হচ্ছে ও জ্বলছে। ফ্লুরোসেন্ট সেম জিনিস হয় এরকম, যখন অন্ধকার পাবে তখন জ্বলবে ডাই ফ্লুরোসেন্ট, এই জন্যেই এরকম দেওয়া হয়েছে ফ্লুরোসেন্ট। আর এই মাইক্রোস্কোপগুলোর ভীষণ দাম হয়। আমরা ওই ল্যাবে ওই লাইট মাইক্রোস্কোপে দেখবো, এই ব্রাইট ফিল্ড ডার্ক ফিল্ড এইগুলোই আমরা দেখতে পাবো, বাকিগুলো পাবো না, বাকিগুলো একটু জেনে রাখতে হবে, এগুলো বড় বড় ল্যাবে আমরা পাবো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ব্রাইট ফিল্ড কি? ব্যাকগ্রাউন্ড ব্রাইট আর ভেতরে অবজেক্টটা কী হবে? ডার্ক। আর ডার্ক ফিল্ড কি? ব্যাকগ্রাউন্ড ডার্ক আর অবজেক্ট হচ্ছে এরকম ব্রাইট। আর ফেস কন্ট্রাস্ট কি? দুই রকম হবে, ভেতরটা সেন্টার আর বাইরের পেরিফেরিটা হবে হেজি, আর বাইরেটা হবে পরিষ্কার। আর ফ্লুরোসেন্স হচ্ছে ফ্লুরোসেন্ট ডাই ইউজ করা হবে। আর ইলেকট্রন মাইক্রোস্কোপ বললাম ওইসব রিসার্চের ক্ষেত্রে, ডিএনএ আর এনএ এইসবের জন্য, তারপরে হচ্ছে ভাইরাসের জন্য, এসব ভাইরাস দেখার জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপ এসব ইউজ করে। ভাইরাস কিন্তু আমরা এই মাইক্রোস্কোপ দেখতে পাবো না, কম লাইট মাইক্রোস্কোপে, তার জন্য এই স্পেশাল এই মাইক্রোস্কোপগুলো ইউজ করা হয়। এবার এখানে একটা জিনিস আর একটা পাবে, এটা বলে দিচ্ছি দেখো। আচ্ছা, আর একটা জিনিস, আমরা কি করি যখন আমরা অয়েল ইমার্শন ইউজ করি, মানে 100x-এ, আমরা মাইক্রোস্কোপটা মানে আমরা ওই যে ওই যে অবজেক্টিভটা আমরা কি করি, অয়েলটার সাথে ঠেকিয়ে দিই। হ্যাঁ, কেন? ওটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটার জন্য, যাতে যাতে বেড়ে ওটাতে সমান হয়ে যায় আর যাতে লাইট গুলো একই দিকে যায়। এর ফলে কি হবে? তো ব্রাইট দেখাবে ওটার জন্য, আর সব লাইট গুলো ওখানে ঢুকছে মানে তো ব্রাইটই দেখাবে, পরিষ্কার। মানে হ্যাঁ, এইভাবে এক কথায় বলে দেবে, ম্যাগনিফিকেশনটা ভালো হবে। তুমি ঠিকই বলেছো, তুমি করেছো তাই ওটা বুঝতেই পারছি, ঠিকই বলেছো। এক কথায় বলে দেবে ম্যাগনিফিকেশন, ম্যাগনিফিকেশনটা ভালো হবে। এই জন্য অবজেক্টিভটাকে পুরো অয়েলের মধ্যে আমরা ঠেকিয়ে দিচ্ছি এই কারণে। আর একটা জিনিস কি হবে, তুমি যেটা বললে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেহেতু একই, এই জন্য তাহলে রিফ্লেকশানটা কম হবে। এই দুটো জিনিস ঠিকই বলেছো তুমি একদম। এই ছোটো ছোটো জিনিসগুলোই ভাই ভাই ধরবে, যে কেন আমরা অয়েলের সাথে ঠেকিয়ে দেবো, কেন আমরা সিডারউড অয়েল ইউজ করবো, আমরা তো অন্য অয়েলও দিতে পারি, তাই না? সরষের তেল দিতে পারি, কেন আমরা সিডারউড অয়েল ইউজ করবো? সিডারউড যে বলছি, এটা কি হবে? সিডারউড অয়েল কেন ইউজ করা হয়? এই যে বললাম না, এর রিফ্লেকশনটা যাতে কম হয়। এবার রিফ্লেকশন কিসের ওপর নির্ভর করবে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ওপর, RI, মানে প্রতিসারাঙ্ক, বাংলায় আমরা যেটাকে বলছি প্রতিসারাঙ্ক। প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্ক কি হতো প্রতিসরণের ক্ষেত্রে? দেখো,
দুটো ছিল, একটা ছিল হচ্ছে লঘু মাধ্যম, আর একটা হচ্ছে ঘন, আর একটা হচ্ছে লঘু মাধ্যম ছিল। আলো কি হতো যখন এক মাধ্যম থেকে অপর মাধ্যমে আসছে, এটা ধরো হচ্ছে আমাদের অভিলম্ব, এটা ছিল যখন এক মাধ্যম থেকে অপর মাধ্যমে আসছে, এই করতো অভিলম্ব থেকে একটু দূরে সরে যেত, আসার কথা ছিল এইখান দিয়ে চলে যেত এইখানে, বা অবিলম্বের দিকে সরে আসতো, এরকমটা হতো। এটাকে আমরা কি বলতাম না প্রতিসরণ বলতাম। তাহলে যদি এবার প্রতিসরাঙ্ক, যদি কারোটা কেন হচ্ছে যে বিভেদ তলটা যে রয়েছে এদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আলাদা। যদি আমরা এই বিভেদ তলে এই যে সিরারুর অয়েলকে রাখি, সিরারুর অয়েল আর আমাদের কাঁচ দুটো তো রয়েছে, দুটো মাধ্যম তো ওটা হচ্ছে না, এবারে ওদের রিফ্র্যাক্টিভ প্রতিসরাঙ্ক হচ্ছে একই, প্রতিসরাঙ্ক হচ্ছে সমান বা কাছাকাছি, একদম খুব কাছাকাছি কি সমান হইল, এই জন্যেই সিরারুর অয়েল ইউজ করা হয়। তাহলে বোঝা গেছে এটা কেন বলছিলাম, কারণ সিরারুড অয়েল আর আমাদের কাঁচের প্রতিসরাঙ্ক একই, এই কারণেই সিরারুড অয়েল ইউজ করা হয় অয়েল ইমার্শন হিসাবে। আচ্ছা, এবার একটা জিনিস, এটা এখানেই বলে দিই যখন এগুলো বলতে আমি শুরু করেছি, রেজলিউশন। আমরা এটা আমরা শুনেছি এই কথাগুলো, এটা আমরা কোথায় শুনেছি, ফোনেতে। ধরো একটা বন্ধু ছবি তুললো, খুব সুন্দর ছবি তুলেছে, তার ছবির রেজলিউশন বলছে এত হয়ে গেল 5 MB, ছবি তুলে 5 MB হয়ে গেল, এবার বলছে আমার তো এত স্টোরেজ নেই 5 MB আমি ছবি রাখবো, বা সরি 15 MB, ধরো 15 MB একটা ছবি তুলেছে, বলছে 15 MB একটা ছবি দিয়ে 15 MB, তাহলে বাকিগুলো কত নেবে, এইগুলো। এবার এর একটা বন্ধুকে বললো ওই তুই একটা কমিয়ে দে এটাকে রেজলিউশনটা, তাহলে তখন কি করবে, এটাকে এডিট করে 15 MBটাকে কিসে করে দিল কনভার্ট, 5 MBতে করে দিল। তাহলে কি করলো, এর রেজলিউশন মানে এর কোয়ালিটিটা একটু কমিয়ে দিল, রেজলিউশন কমিয়ে দিল। তাহলে যে রেজলিউশন বলছি এটা জিনিসটা কি, বা যখন চাকরির ফর্ম ফিল আপ করায় বলা হয় কি 50 KBর মধ্যে ছবি রাখতে হবে, কেন, যদি এরকম 15 MB 5 MB এরকম করে দেয় তাহলে সবাই তো দেবে, তাহলে আমাদের ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যেতে পারে, কারণ চাকরির ফর্ম ফিল আপ একই সার্ভার ডাউন হয়ে যায়, কারণ লাখ লাখ স্টুডেন্ট অ্যাপ্লাই করে, এই জন্যে এইরকম কমিয়ে আনা হচ্ছে, 15 MB থেকে 5 MB কমাচ্ছে, এইগুলো হচ্ছে রেজলিউশন। এবার তাহলে এটা তো আমি ফোনের ক্ষেত্রে বললাম, ছবির ক্ষেত্রে, তাহলে মাইক্রোস্কোপের ক্ষেত্রে রেজলিউশনটা কি হবে, মাইক্রোস্কোপের ক্ষেত্রে রেজলিউশন আমি কেন কি হবে। আচ্ছা, আমাদের যে মানুষের চোখ, হিউম্যান আই, দুটো বিন্দুকে মানে যত স্পষ্টভাবে দেখার ক্ষমতাটাকে, হ্যাঁ হুম, আচ্ছা, আর একটা তুমি যেটা বললে এটা, আর একটা হচ্ছে ধরো এইখানটা জিনিসটা রয়েছে, এই জিনিসটা এইখানে রয়েছে, আর আমার চোখ রয়েছে এইখানে, তাহলে এই জিনিসটা আমার চোখে দেখতে হবে, তাহলে রেজলিউশন কি কোনটাকে বলবো, এই যে আমার জিনিসটা থেকে যে আমার চোখের যে ডিস্টেন্স, এই যে ডিস্টেন্স, ধরো এইখানে এই জিনিসটা রয়েছে, আর একটা ক্ষেত্রে আমি কি করলাম, জিনিসটাকে আমি একটু এগিয়ে এইখানটায় দিয়ে দিলাম, তাহলে বলো কোনটা ক্ষেত্রে আমি ভালো দেখতে পাবো, প্রথমটার ক্ষেত্রে না এইটার ক্ষেত্রে, মানে লাল না কালো, কোন জিনিসটা আমি বেশি ভালোভাবে দেখতে পাবো, বলো কোনটা ক্ষেত্রে আমরা ভালোভাবে দেখি। ধরো আমার সামনে একজন বসে রয়েছে, মানে আমার হাত বাড়ালে ঠিক যতটা ডিস্টেন্স সেরকম জায়গা, আর একজন রয়েছে হচ্ছে অনেকটা দূরে, তাহলে আমি কাকে ভালোভাবে দেখতে পাবো, যে আমার সামনে রয়েছে তাকে, হ্যাঁ কালোটা আমরা ভালোভাবে দেখতে পাবো। তাহলে আমি এবার বললাম যে রেজলিউশনটা ভালো, আমি এটা কেন বলছি, তাহলে রেজলিউশন জিনিসটা কি, রেজলিউশন হয়েছে ধরো এই লালটা আর আমার চোখ, এই যে ডিস্টেন্স, আর এই যে কালো আর এই যে আমার চোখ, এই দুটো ডিস্টেন্স রয়েছে, তাহলে রেজলিউশন কাকে হয়েছে, দ্য মিনিমাম ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস, তাহলে কি রেজলিউশন কাকে হয়েছে, দ্য মিনিমাম ডিস্টেন্স, মানে এইখান থেকে যে মিনিমাম যে ডিস্টেন্সটা হচ্ছে, এই যে ডিস্টেন্সটাকেই বলা হচ্ছে রেজলিউশন।
তাহলে যা মিনিমাম ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস ইজ কল্ড দ্য রেজলিউশন পাওয়ার বা রেজলিউশন। আর রিজলভিং পাওয়ার কি? দুটো পয়েন্টকে আলাদা করার পাওয়ার, মানে এই একটা পয়েন্ট এই একটা, এদেরকে আলাদা যে করা হচ্ছে, এদেরকে আলাদা করার পাওয়ারটাকে বলা হচ্ছে রিজলভিং পাওয়ার। আর রেজলিউশন কি? দুটো যে পয়েন্ট রয়েছে এদের যে ডিস্টেন্সটাকে বলা হচ্ছে রেজলিউশন। তাহলে আমাদের মানুষের চোখ কত দূর অবধি দেখতে পায়, মানে মানুষের যে চোখ, হিউম্যান আই, এদের রেজলিউশন 25 সেন্টিমিটার। হ্যাঁ, এই জন্য এগুলো একটু ভালোভাবে পড়ে রাখবো। তাই রেজলিউশন কি? যে ডিস্টেন্স, মিনিমাম ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস। আর রিজলভিং পাওয়ার হচ্ছে দুটো যে পয়েন্টকে আলাদা করছে সেটা পাওয়ারটাকে বলে হচ্ছে রেজলিউশন। এবার ধরো আমাদের চোখ ছোটো জিনিসগুলো তো ভালোভাবে দেখতে পাবে না, তার জন্য আমরা মাইক্রোস্কোপটা ইউজ করব। মাইক্রোস্কোপে কী কী থাকে আমরা বললাম? লেন্স থাকে, উপরে একদম আইপিসে কী থাকে? লেন্স। এগুলো সব কী দিয়ে তৈরি? গ্লাসের তৈরি হয়। এটা কনভেক্স হতে পারে, কনকেভও হতে পারে। এগুলো এরকম পড়েছে। এই যে এখানে একটা লেন্স রাখা রয়েছে, এটা যে লেন্স রয়েছে, এখান থেকে অনেক আলো আসছে, দেখতে যে কত আলো আসছে, কিন্তু মিশছে কোথায়? একটা পয়েন্টে। এটা হচ্ছে আমাদের চোখ, এই পয়েন্টটা ফোকাস। এই ফোকাসটা আমাদের চোখে হবে, মানে এত জিনিস আসবে আর এসে কোথায় মিশবে? আমাদের চোখে মিশবে। এটাকে কি বলি আমরা? মানে অনেকগুলো এসে এক জায়গায় মিশছে, আর এক জায়গায় কি হচ্ছে? এসে চারিদিকে ছড়িয়ে পড়ছে, একটা বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে। এটা হচ্ছে কনকেভ, আর উপরটা হচ্ছে কনভেক্স। এটাকে আমরা বাংলায় কি বলি? কনকেভকে অবতল। হ্যাঁ, আর এটাকে কি বলি? উত্তল। অবতল, উত্তল সব একই জিনিস, ভাষা চেঞ্জ হচ্ছে, জিনিস একই থাকছে। আর ফোকাল পয়েন্ট, এগুলো সব 11, 12, 9, 10 সব পড়ে এসেছে। মানে এই যে পয়েন্টটা যে হচ্ছে না, যেখানে গিয়ে সব মিশছে, এটাকে বলা হচ্ছে ফোকাস বা ফোকাল পয়েন্ট। আর এই যে ডিস্টেন্সটা হচ্ছে, এই যে ফোকাল লেন্থ, একে বলা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। আমরা যেটা বলতাম ফোকাল লেন্থ, মানে লেন্স থেকে এই যে ফোকাসের যে ডিস্টেন্সটা হচ্ছে, এটাই হচ্ছে ফোকাল লেন্থ। এগুলো পরীক্ষায় লাগবে না। এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যেটা আমি এতক্ষণ ধরে বলছি, এখানে এটা দিয়ে রাখা রয়েছে। এটা কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ সমান স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম আর স্পিড অফ লাইট ইন ম্যাটেরিয়াল। মানে যে দুটো যে মাধ্যম রয়েছে তাদের মধ্যে আলোর স্পিড কতটা, তাদের অনুপাতটাকেই বলা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, RI বা প্রতিসারাঙ্ক আমরা বাংলায় যেটা বলি। মানে হচ্ছে লঘু মাধ্যম আর ঘন মাধ্যমের দুজনের মধ্যে যে লাইট যাচ্ছে ও তাদের অনুপাত, ওইটাই। আর এইগুলো সব অত লাগবে না। হ্যাঁ, এবার এই যে বড় করছি আমরা, একটা ধরো ব্যাকটেরিয়া রয়েছে আমরা বা চোখে আমরা দেখছি কীভাবে বড় করছি, তো মাইক্রোস্কোপে কীভাবে হচ্ছে এটা একটু দেখে নাও। দেখো, ধরো এইখানে ধরো রয়েছে আমাদের চোখ, এইখানে চোখ, এখানে। এবার জিনিসটা কোথায়? জিনিসটা হচ্ছে যে PQ ছোট্ট জিনিস, এটা আমাদের চোখে দেখতে হবে। এটা আমরা দেখতে পাবো কীভাবে? লাইট যাচ্ছে, এখানে লেন্স রয়েছে, এইভাবে আর নিচেতে চলে আসছে, একদম নিচেতে আসছে লাইটগুলো, এসে এখান থেকে আমরা চোখে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা আমরা বড়ভাবে দেখতে পাচ্ছি। এখানে ছোট জিনিস রয়েছে আর এখানে দেখো এটা বড় হয়ে গেছে, কারণ কি? এই যে ফোকাস, এইসবের কারণে। এই এত কিছু রয়েছে, এগুলো পড়তে হবে না। হ্যাঁ, লো পাওয়ার কোনটা? মাইক্রোস্কোপের লো পাওয়ার কোনটাকে আমরা বলবো? লো পাওয়ার মানে হচ্ছে 4x বা 10x,
এগুলো হচ্ছে সব লো পাওয়ার বা 20x বলতে পারো মাইক্রোলজির ক্ষেত্রে। আর হাই পাওয়ার কি 40x, লো হচ্ছে 10x, 40 হচ্ছে হাই পাওয়ার, আর 100 হচ্ছে অয়েল ইমার্শন লেন্স। 100কে আমরা কখনোই বলবো না হাই লেন্স, হাই পাওয়ার। কারণ কি 100-এ আমরা কভার স্লিপতে দেখতে পারবো না, এই জন্যে 40 হবে হাই আর 10 বা 4 হবে হচ্ছে লো পাওয়ার। এবার আমরা যে আইপিস যে রয়েছে, যেটা ওপরে যেটা আমরা চোখে আমরা দেখতে পাচ্ছি আইপিস, যেটাকে আমরা বলছি আইপিসেও একটা দিয়ে রাখা রয়েছে, ম্যাগনিফাইং পাওয়ার রয়েছে কত 10x। তাহলে এবার বলো, যখন আমরা 10x-এ কোনো জিনিস দেখবো, মানে 10x অবজেক্টিভে আমরা দেখতে পাচ্ছি, 10x অবজেক্টিভে আমরা একটা জিনিস দেখছি, আমরা কোথাও দেখবো আইপিস দিয়ে তো দেখবো, আইপিস কত 10x, তাহলে আমরা কত গুণ দেখতে পাবো জিনিসটাকে 10x ইন্টু 10, তাহলে কত দেখতে পাবো আমরা 100 গুণ বড় দেখতে পাবো আমরা। যখন তাহলে 40 দেখবো কী হবে 40 ইন্টু 10, 400 গুণ বড় দেখতে পাবো জিনিসটাকে। আর 100 যখন করবো কী দেখতে পাবো 100 ইন্টু 10, 1000 গুণ বড় দেখতে পাবো জিনিসটাকে। আমরা কিন্তু 100 গুণ বড় দেখতে পাবো না ব্যাকটেরিয়াটাকে গ্রাম স্ট্রেন করে, আমরা 1000 গুণ বড় দেখতে পাই। কারণ কি এই যে আইপিস যেটাতে আমরা দেখছি, চোখটা আমরা যেখানটায় রাখি মাইক্রোস্কোপে, সেটাকে তো আইপিস বলা হয়। আইপিসের ম্যাগনিফাইং পাওয়ার হচ্ছে কত 10x। তাহলে আমরা যত এক্স অবজেক্টিভ হবে তার সাথে আমরা 10 গুণ করবো, তাহলে আমরা মাইক্রোস্কোপে আমরা ব্যাকটেরিয়াদের কত দেখতে পাই 1000 গুণ বড় দেখতে পাই। আর 10x-এ আমরা 100 গুণ বড় দেখতে পাই, আর 40-তে 400 গুণ। এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে, আমরা কিন্তু 100x-এ 100 গুণ দেখতে পাই না বড়, আমরা 1000 গুণ বড় দেখতে পাই। কারণ এই যে আইপিস হচ্ছে তো 10x, এটা তো মাথায় রাখতে হবে। এখানে এইটাই দেখা রয়েছে, ম্যাগনিফাইং পাওয়ার অবজেক্টিভ আর আইপিসের গুণ করে এই 1000 গুণ আমরা দেখতে পাই। যেগুলো বলছি সেগুলোই সব লেখা রয়েছে, খুব বুঝে বুঝে পড়বে, সব হয়ে যাবে। আচ্ছা, এখানে আর একটা জিনিস রয়েছে, এটা অতটাও না করলেও হবে। এই দেখো আমি যেটা বলছিলাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, দুটো যে মিডিয়াম বলছি না, কভার গ্লাস বা ধরো হচ্ছে এই যে অয়েল ইমার্শন অয়েল, এরা কি এরা হচ্ছে একই রকমই, কত না 1.51, 1.51 এইটাই। অয়েল ইমার্শন অয়েলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.51। যদি আমরা প্যারাফিন ধরে ইউজ করি তাহলে হচ্ছে 1.4, গ্লিসারিন 1.47, এইগুলো সব অয়েল ইমার্শনটা ইউজ করে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মানটাকে মনে রাখতেও পারো 1.51, সেম কাঁচের সমান সমান, এই জন্যে আমরা এটা ইউজ করছি। রিসলভিং পাওয়ার যেটা বললাম, যেগুলো আমি মুখে বললাম সেগুলোই রয়েছে। এবার ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ আমরা দেখবো, মানে কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ যেটা বলি আমরা, যে নিচ থেকে আমরা লাইট সুইচ অন করে দিলাম, কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ, ওটা একটা ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ। এটা ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ কী বললাম, বাইরেটা পুরো একদম ব্রাইট হবে আর ভেতরে অবজেক্টটা একদম ডার্ক হবে। এটা আমাদের ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ ছিল, যেটা আমরা কিছু দেখতে পাই না, বাইনোকুলার যেটা দেখেছিলিস অনুষ্কা, ওইটাই। তাহলে ওটা কীরকম ছিল, ব্যাকগ্রাউন্ডটা পুরো এরকম ব্রাইট ছিল আর অবজেক্টগুলো কীরকম ছিল, মানে যেটা আমরা দেখছি ব্যাকটেরিয়াটা এরকম ডার্ক ছিল, এই জন্য ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ। তাহলে আমরা কোন মাইক্রোস্কোপ ইউজ করি, পরীক্ষা যদি কোশ্চেন আসে, আমরা লাইট মাইক্রোস্কোপ ইউজ করি। লাইট মাইক্রোস্কোপের কোনটা না ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ। এবার ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপের কোনটা কম্পাউন্ড, সিম্পলটা নয়। ওতে কি হয় দেখো, এবারে যে প্রিন্সিপাল আমরা পড়ব, এটা খুব ইম্পর্টেন্ট। নিচ থেকে আমরা লাইট আসছে, এখানে আমাদের কি রয়েছে স্পেসিমেন রাখা রয়েছে স্টেজে। এবার কনডেন্সার লেন্স দিয়ে যাচ্ছে, লাইট এলো কনডেন্সার লেন্সে গেল, তারপর স্পেসিমেনে গেল,
এবার ওখান থেকে ছড়িয়ে পড়ছে, কোথায় ছড়িয়ে পড়ছে, গেল এখানে অবজেক্টিভ, আর একটা লেন্স রাখা রয়েছে, অবজেক্টিভে গেল, এখান থেকে গিয়ে মানে এইভাবে গিয়ে অবজেক্টিভে আসছে, অবজেক্টিভে ঠেকছে, এইখানটা অবজেক্টিভটা রয়েছে, এবার ঠেকে এইদিকে চলে যাচ্ছে, গেল। এবার এখানে প্রজেক্টর লেন্স আর একটা রাখা রয়েছে, এবার এখান থেকে সোজা কোথায় চলে আসছে, আমাদের আইপিস দিয়ে আমাদের চোখে চলে আসছে। দেখো আইপিস দিয়ে আমাদের চোখে চলে আসছে, চোখ মানে প্রথমে লাইট এলো, কন্ডেন্সার লেন্স, স্পেসিমেন, অবজেক্টিভে এলো, তারপরে হচ্ছে প্রজেক্টর লেন্স, আইপিস দিয়ে আমাদের চোখে। এইটা হচ্ছে পুরো একদম প্রিন্সিপাল প্রসিজার, এইগুলি সব হচ্ছে সব। এগুলো ছবি দিয়ে মাথায় রাখতে হবে, এগুলো এমনি পড়ে হবে না, এগুলো সব ছবি দিয়ে ভালো করে বুঝতে হবে। অয়েল ইমার্শন, অবজেক্টিভ 100x, এইটা ভালো করে পড়ে রাখবো। অয়েল ইমার্শনটা কেন আমরা সিডারুড অয়েল ইউজ করবো, এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স জিনিসটা কি, তারপর 100x আমরা বুঝবো কীভাবে, লেখা না দেখে কালার দেখে বুঝবো, হোয়াইট হবে, এগুলি আমরা ভালো করে একটু বুঝতে হবে। কোর অ্যাডজাস্টমেন্ট এগুলো সব একটু পড়ে রাখবে। যেটা বললাম যে এই যে এত রকম যে রয়েছে অবজেক্টিভ, 4x, 10x, 40x, 100x, এগুলো কেন স্ক্যানিং পাওয়ারের জন্য আমরা ধর পুরো স্লাইডটা আমরা স্ক্যান করবো, পুরো স্লাইডটা আমরা দেখবো যে কী আছে কোথায় না আছে, তখন আমরা 4x ইউজ করব। আর লো পাওয়ার অবজেক্টিভ মানে হচ্ছে 10x কখন ইউজ করবো, যখন আমরা কোনো সেল ডিস্ট্রিবিউশন দেখবো তখন। আর নিউয়ার চেম্বারে যখন সেলগুলো ডিস্ট্রিবিউশন কীরকম হয়েছে দেখবো, তখন আমরা 10x ইউজ করবো। আর হাই পাওয়ার কখন ইউজ করবো, মানে 40x, যখন আমি সেলকে কাউন্ট করব, যে কোথায় কতগুলো ডব্লিউবিসি আছে কাউন্ট করতে হবে, টোটাল ডব্লিউবিসি কাউন্ট দিয়েছে, তখন আমরা 40x ইউজ করবো, মানে হাই পাওয়ার অবজেক্টিভ। আর অয়েল ইমার্শন কখন ইউজ করব না, যখন আমরা মানে ব্যাকটেরিয়ার কোনো মরফোলজি আমরা দেখব, তখন আমরা অয়েল ইমার্শন অয়েল 100x ইউজ করব। যেটা বললাম যে আমরা কেন মাঝখানে কোনো লিকুইড দিই, লিকুইডটা আমরা কী দিই, সিডারুড অয়েল কেন দিই, কারণ হচ্ছে টু অ্যাচিভ এ হাই রেজলিউশনের জন্য। আর সিডারুড অয়েল কেন ইউজ করি, ও রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স RI, এই কথাটা বারবার বলছি কারণ এই কথাটা ভুলে যাবার মতো, এই বারবার ভালো করে মনে রাখতে হবে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রতিসারাঙ্ক একই, কাঁচের সমান কত, 1.51। এই কারণে আমরা সিডারুড অয়েল ইউজ করি অ্যাজ ইমার্শন অয়েল দিই যাতে হাই রেজলিউশন হয়, সেই কারণে মাঝখানে একটা লিকুইড আমরা দিই, এই কারণে অ্যাডটা করি। আর কালারগুলো বললাম, লাল হলে 4x, ইয়েলো হলে 10x, 40 হলে ব্লু, আর 100x হলে ব্ল্যাক হবে। এইগুলো একটু পড়ে রাখতে হবে। আচ্ছা, এবার এই যে অবজেক্টিভ যেটা বলছি, এখানে ব্লু কালার আছে, মানে এটা কি এক্স, কত এক্স হবে, $40, কিন্তু এখানে 60x লেখা আছে কেন, দেখো এই যে 1.40, ঠিক আছে, বা এখানে আরও সব লেখা রয়েছে 1.25, এইগুলো সব কেন লেখা রয়েছে, অয়েল এরকম লিখে রাখা থাকে, মানে কোনটাতে কত রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা লিখে রাখা থাকে। দেখ ইমার্শন মিডিয়াম 1.41, অয়েল এরকম দিতে হবে। তারপরে এখানে কোম্পানির নাম, ম্যানুফ্যাকচারার, যে কোন কোম্পানি, অলিম্পাস কোম্পানি এরকম দেওয়া রয়েছে। তার টিউবের লেন্থ কত, না ইনফিনিটি। তো হচ্ছে কভার স্লিপ কতটা দিতে হবে, তার থিকনেস কতটা হতে হবে, 0.17। তার ওয়ার্কিং ডিস্টেন্স কত, 0.21। কালার কোড ব্লু, ফিঙ্গার গ্রিপ রয়েছে এইখানে। এই সমস্তগুলো একটু ভালো করে একটু মাথায় রাখলে নিজের অনেক সুবিধা হবে। শুধু কালারটা এখন বললাম, তোমরা আগে কী দেখতো, শুধু লেখাটা দেখছি কত এক্সে রয়েছে, তাহলে কালার ছাড়া কীভাবে করতে পারবে না,
এই সরি মানে লেখা ছাড়া কী হবে, কালার দেখে। ব্লু আছে মানে 40x হবে। যদি এখানে ইয়েলো থাকতো কী হতো, ইয়েলো থাকলে হতো 10x। এইগুলো ভালোভাবে বুঝবে, পরের দিন গিয়ে দেখবে এরকম কালার দেওয়া রয়েছে। এখানে আইপিসিরও কিছু ভাগ রয়েছে, এত কিছু না জানলেও চলবে, আসলে জানতে হবে না অবজেক্টিভে, শুধু কালারগুলো মাথায় রাখবে তাহলেই হবে। এবার এগুলো পড়বে নিজের জানার জন্য, যদি ইচ্ছা হয় পড়ে নিও। কন্ডেন্সার এরকম রাখা রয়েছে। আইরিস, হ্যাঁ এখানে একটা জিনিস, আইরিস ডায়াফ্রাম। আচ্ছা, ডায়াফ্রাম এই যে রয়েছে, এটা কখনো দেখেছো এরকম চোখের মতো বন্ধ হয়, খোলে খোলে বন্ধ হয়, এটা কখনো দেখেছো? হ্যাঁ বা না, তাড়াতাড়ি। এই যে রয়েছে, এটা হচ্ছে নবটা, এটা যদি আমি যদি এদিকে ঘোরাই করি তাহলে কি দেখতে পাবো, এই যে রয়েছে এটা একটা গেট, ডায়াফ্রাম। আমরা যেমন চোখ বোঝাই, চোখের পাতা আমরা বন্ধ করতে পারি, খুলতে পারি, অল্প খুলতে পারি, এইরকম এটা হচ্ছে মাইক্রোস্কোপের চোখ, আইরিস ডায়াফ্রাম। আমার চোখেও আইরিস রয়েছে, এই জন্য মাইক্রোস্কোপে আইরিস ডায়াফ্রাম। এটা আমরা কতটা আলো আসবে সেটা আমরা মেনটেন করতে পারি, খুলতে বন্ধ করতে পারি আমরা। এটা কন্ডেন্সার রাখা রয়েছে, আইরিস ডায়াফ্রাম কন্ডেন্সারের নিচে এখানে রাখা থাকে। যদি না দেখে থাকো পরের দিন গিয়ে ঘাঁটবে, মাইক্রোস্কোপ বারবার ঘাঁটবে, অনেক ঘাঁটবে, ঘাঁটতে ঘাঁটতে তবে শিখবে, খারাপ হবে না ঘাঁটলে। স্কেল রয়েছে, এগুলো দেখে নেবে। আচ্ছা, তুমি এখন মাইক্রোস্কোপের কোনখানটা ইউজ করো কীভাবে বুঝবে? মাইক্রোস্কোপে স্কেল থাকে, দেখবে স্কেলগুলো একটু ভালোভাবে দেখবে। ওটা বেশি ভালোভাবে বোঝা যাবে হচ্ছে কম্পাউন্ড, ওই লাইট মাইক্রোস্কোপগুলো, কম্পাউন্ড বাইনোকুলারগুলো বোঝা যাবে। এখানে এত রয়েছে প্রিন্সিপাল, যেটা বললাম সেটাই। আলো আসবে, ডার্ক ফিল্ড এরকম করে রাখা হচ্ছে, স্পেসিমেন রয়েছে, ঠিক আছে, এরকম রিফ্লেক্ট হয়ে আলোটা চলে যাবে, এইগুলোই রয়েছে। ফেস কন্ট্রাস্ট এটা বললাম, দেখো যেটা বললাম যে এইরকম হবে, যেটা বললাম এটা কি হচ্ছে, বাইরেটা একদম পুরো কালো আর ভেতরটাও একদম পুরো ডার্ক, আর মাঝখানটা হচ্ছে সাদা। এই যে এইভাবে ফেস কন্ট্রাস্ট তৈরি করেছে, এই জন্য এই মাইক্রোস্কোপগুলোকে বলা হয় ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ। গোদকারের বই কে ইউজ করো? 738 নম্বর পেজে পেয়ে যাবে এগুলো। আচ্ছা, তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে মাইক্রোস্কোপ তো সিম্পল, কম্পাউন্ড আর ইলেকট্রন তিনটেতে বললাম, এবার তাহলে সিম্পল মাইক্রোস্কোপের সাথে কম্পাউন্ড মাইক্রোস্কোপের পার্থক্য কি? কম্পাউন্ড হচ্ছে দুই রকম, মনোকুলার আর বাইনোকুলার। ল্যাবে যেগুলো থাকে সেগুলো সব কম্পাউন্ড মাইক্রোস্কোপ। কম্পাউন্ড মাইক্রোস্কোপে কোনো স্ক্রু থাকে না, কিন্তু সিম্পল মাইক্রোস্কোপে একটা আইপিস, একটা কন্ডেন্সার আর কোনো স্ক্রু থাকে না, আর বাকিগুলো সব স্ক্রু থাকে। এটাই হচ্ছে পার্থক্য সিম্পলের সাথে এর। আর অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ এগুলো রয়েছে, এগুলো একটু পড়ে নিও।